আশিক হইতে পারবে, খাঁটি উম্মত হইতে পারবে। ইলমে দ্বীনের খাজানা যে যত বেশি অর্জন করবে আল্লাহর দরবারে তার দাম বেড়ে যাবে। ইলমে দ্বীনের খাজানা অর্জন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইলমে দ্বীনের খাজানা অর্জন করেছিলেন আল্লাহ রাসূলের ইলমে দ্বীনের খাজানা অর্জন করেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই জন্য হযরত আবু হুরায়রা ওনার মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে, নবীর দরবারে বেড়ে গেছে। ইলমে দ্বীনের খাজানা অর্জন করেছিলেন, আল্লাহর নবীর রেখে যাওয়া ইলমে দ্বীনের খাজানা অর্জন করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর রেখে যাওয়া ইলমের খাজানা অর্জন করেছিলেন। এই জন্য আল্লাহর নবীর দরবারে, আল্লাহ তাআলার দরবারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দামি হয়ে গেছে। জাহালাতের সঙ্গে মূর্খতার সহিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতগুলো কি জিন্দা করা যাবে না? যার ভিতরে সবচেয়ে বেশি ইলমের খাজানা আছে, আসমানি শিক্ষা আছে, সে তত আল্লাহর হুকুম মানবে, রাসূলের সুন্নাতগুলো সে কি করবে? পালন করবে। আল্লাহর নবীর রেখে যাওয়া ইলমের খাজানা অর্জন করেছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য সে আশিক রাসূল হয়ে গেছেন। আল্লাহর নবীর রেখে যাওয়া ইলমের খাজানা অর্জন করেছিলেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য উনি কিতাবী হয়ে গেছেন, আশিক রাসূল হয়ে গেছেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন আশিক রাসূল ছিলেন? ইমামে আবু হানিফা কেমন আশিক রাসূল একজন ইমাম ছিলেন? এক মিনিটে বলতেছি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার জিন্দেগিতে 55 বার কি করছেন? বাইতুল্লাহ জিয়ারত করছেন। সুবহানাল্লাহ। কত বড় একজন মহামানব ছিলেন, মহামনুষ্য ছিলেন। শুধু তাই নয়, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন জবরদস্ত আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। উনি ওনার স্বপ্নে যুগে 100 বার আল্লাহ তাআলার কি করছেন? স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার বাইতুল্লাহ তওয়াফ করার পরে রওজা আতহার জিয়ারতের জন্য মদিনায় চলে আসলেন। মদিনায় এসে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করলেন, কয়েকদিন অবস্থান করলেন। 5 দিন পরে মদিনা থেকে বের হওয়ার ইচ্ছা করলেন, বাড়িতে চলে যাইবেন। মদিনাবাসী বলতেছে, হে আমাদের ইমাম, আপনি আল্লাহ রাসূলের এত বড় একজন আশিক, আপনি মদিনা থেকে যাইতে চান কেন? দুনিয়ার মানুষরা রাসূলের রওজা জিয়ারত করার জন্য কত কষ্ট করে চলে আসে, আর আপনি রওজা আতহার বর্জন করে বাড়ি চলে যাইবেন। ইমামে আবু হানিফা বাড়িতে গেলেন না, মদিনাতে অবস্থান করতে লাগলেন। 11 দিন হয়ে গেছে। 11 দিন পরে আবার ইমামে আবু হানিফা রওজা আতহার ছেড়ে মদিনা সে বাড়ি যাওয়ার ইচ্ছা করলেন। এবারও মদিনাবাসী বাধা দিলেন, হে ইমাম, বাড়ি যাইতে পারবেন না। আপনি মদিনা থাকলে আমরা ইলমের খাজানা অর্জন করতে পারি, মাসালা মাসাইল জানতে পারি, ইলমের তরক্কি হয়। আপনি তো একজন আশিক রাসূল, আপনি মদিনা ছেড়ে বাড়ি যাইতে পারবেন না। ইমামে আবু হানিফা বললেন, আজকে 11 দিন হয়ে গেছে, 11 দিন পর্যন্ত একটা উযু দ্বারা আমি 11 দিন মদিনাতে অবস্থান করতেছি। 11 দিন হয়ে গেছে, এই এক উযু দ্বারা আমি 11 দিন পর্যন্ত মদিনাতে অবস্থান করতেছি। 11 দিন পর্যন্ত আমি ইস্তেনজা করি নাই, পায়খানা প্রস্রাব করি নাই। আশ্চর্যের বিষয়, বলেন তো, 11 দিন পর্যন্ত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই মদিনাতে উযু ইস্তেনজা করে নাই, এক উযু দ্বারা 11 দিন কাটায় দিছে। এইগুলি আমাদের সমাজে বললে মানুষ পাগল বলবে না? পাগল কি বলে? হ্যাঁ, ওনাদের দ্বারা কি ছিল? সম্ভব ছিল। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলো যে আপনি 11 দিন ধরে কেন প্রস্রাব পায়খানা করেন নাই? উনি বলতেছে, আমার মন মানে না যে আল্লাহ রাসূল যেই জমিনে শুয়ে আছে, রাসূল যে জমিনে ঘুমাইয়া আছে, রাসূলের দেহ মুবারক যে জমিনে আছে, এই জমিনকে আমি প্রস্রাব পায়খানা করে নাপাক করে দেব। আল্লাহ রাসূল জমিনের কোন দিক দিয়ে হাঁটা চলাফেরা করছে, সেই দিক দিয়ে যদি আমার প্রস্রাবের ছিটা পড়ে, তাহলে আমি একজন নবীর উম্মত হিসেবে এটা আমার পক্ষে কি নয়, সম্ভব নয়। এই জন্য রাসূলের খাতিরে, রাসূলের মহব্বত ভালোবাসে আজকে 11 দিন পর্যন্ত আমি এক উযু দ্বারা মদিনার মধ্যে কি করছি? কাটাই দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম বায়াদুস্ত বুজুর্গ, আল্লাহ রাসূলের খাঁটি আশিক হই, খাঁটি উম্মত হই।
শুধু মুখে দাবি করে না, সুন্নত গুলি মানে, সুন্নত গুলি পালন করে রাসূলের খাঁটি আশিক উম্মত হই। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন, কিন্তু আমরা সময়ের কারণে হুজুরকে আমরা সময় দিতে পারি না। আলহামদুলিল্লাহ, এখন আজান হবে, আজানের পরে জামাত হবে ইনশাআল্লাহ। জামাতের পরে আমাদের শিষ্য হুজুর বয়ান করবে।